দুপুরে গরম ভাতের সাথে দোয়া ওঠা যদি এরকম সুন্দর মজাদার ইয়ামি রেসিপি হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা মজাদার ইয়ামি রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমের মধ্যে। আর গরমের মধ্যে দোয়া ওঠা এরকম যদি সবজির তরকারি থাকে তাহলে তো 2-3 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে, কখন আমরা টেরই পাবো না। এখানে আমি যে সবজিটা রান্না করব তার জন্য আমার গুঁড়ো চিংড়ি মাছ মানে ছোট চিংড়ি মাছ প্রয়োজন, আর প্রয়োজন হচ্ছে আলু, ডাঁটা আর বেগুন। আমি আজকে এই তিনটা সবজি দিয়েই গুঁড়ো চিংড়ি দিয়ে এই মজাদার রেসিপিটি তৈরি করব। তারপর শুরুতে দেখতেই পাচ্ছেন যে আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। এবার রান্না করে নেওয়ার পালা। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়েই এই চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, যে কোনো 4-5 রকমের সবজি দিয়ে। আমার কাছে এভাবে এই সবজিগুলো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তারপর শুরুতেই যে আমি পাতিল বসিয়ে চুলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, এগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তারপর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি রসুন বাটা এবং আদা বাটা, জিরা গুঁড়া, এগুলো আমি 1 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি। আমার কাছে এই সবজির রেসিপিটি বা তরকারিটি এত বেশি ভালো লাগে, জাস্ট গরমের সাথে জমে যাওয়ার মতো। আর আমার বাসায়ও কিন্তু এই ধরনের সবজিগুলো বেশি পছন্দ করে, তাই আমি প্রায় সময় কিছু না কিছু সবজি দিয়ে আমি কোনো না কোনোভাবেই এইসব ধরনের রেসিপি তৈরি করে থাকি। আর আমার ফ্রেন্ডদের সাথেও কিন্তু আমি এই রেসিপিগুলো শেয়ার করি। তো এই যে দেখতেই পাচ্ছি হলুদ মরিচ দেওয়ার আগেই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, কারণ এই তেল এবং মশলার মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিব। এটা এভাবেই রান্না করতে হয়, এভাবে রান্না করলে এটা স্বাদ এবং দ্বিগুণ বেড়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো একটু তেলের মধ্যে যখন ভাজা হয়ে গেছে তখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। জাল যে যেমন খাবেন সেভাবেই আপনারা জাল ব্যবহার করবেন। এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। এভাবে কষানো হইলে বা চিংড়ি মাছটাকে ভেজে নিলে এভাবে, তাহলে চিংড়ির যে একটা গন্ধ থাকে ছোট চিংড়ির, সেই গন্ধটা কিন্তু থাকে না। তো এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলু এবং ডাঁটা দিয়ে দিব, কারণ আলু এবং ডাঁটাটা একটু যেহেতু শক্ত আর বেগুনটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি বেগুনটা পরে দিব। আলু এবং ডাঁটা এই দুইটা আমি এখন নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। 5 থেকে 6 মিনিট এটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে এখন আমি একটু নেড়েচেড়ে বেগুনগুলা দিয়ে দিব। অবশ্যই আপনারা এভাবে রান্না করবেন, নরম সবজিগুলা পরে দিবেন, যেগুলো একটু শক্ত সবজি সেগুলো আগে দিবেন। আগে দিয়ে সেগুলোকে ভালোভাবে কষিয়ে নেবেন। তাহলে আপনাদের রান্না এবং কালার, স্বাদ সব কিছু ঠিক থাকবে। দেখতেই পাচ্ছেন আমি বেগুন দিয়ে এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। সুন্দর করে কষানো হয়ে গেছে। ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটা হতে বেশি একটা টাইম লাগবে না, যেহেতু আমি সব সবজি আগে থেকে আমি কষিয়ে নিয়েছি। নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আজকের আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন ঢাকনা তুলে নিয়েছি। সবজিটা আমার হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার নামানোর পালা। আর নামানোর আগে আমি কিছুটা এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে 2-1 মিনিট চুলার উপরে রাখবো। রেখে আমি একটা বাটিতে ঢেলে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আমার কাছে এই ধরনের রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগে। গরমের মধ্যে এই সাধারণ রেসিপিগুলো অনেক বেশি আমাদের ভালো লাগে সবারই। তো এই যে আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ধোয়া উঠতেছে এখনও অনেক বেশি, যেহেতু অনেক গরম একটা তরকারি। আর দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যাওয়ার মতো। আর আজকের রেসিপিটিও এখান পর্যন্তই। যারা এই ধরনের রেসিপিগুলা ভালো লাগে আমার মতো তারা জানাবেন। আর আজকের মতো তাহলে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।